আচ্ছা আপু, আমরা দেখতে পাই যে আপনারা যারা শিল্পীরা আছেন তারা বয়স হয়ে গেলে অনেকে খুব অর্থনৈতিকভাবে খুব সংকটে পড়ে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আসলে এই যেরকম শাবানা ম্যাডাম, শাবনূর ম্যাডাম, ববিতা ম্যাডাম, এরা হলো একের ক্যাটাগরি শিল্পী। আর বাকি যারা আছে তারা হলো হয়তো বা দিন আনে দিন ওরকম, বা সাইন করা আর্টিস্ট না। 500, 2000, 3000, 5000 এরকম সর্বোচ্চ তারার পারিশ্রমিক থাকে। তো এরকম দেখা যায় যে ঢাকা শহরে তো সবার বাড়ি নাই, হয়তো ভাড়া থাকে। তা আমি হয়তো বা এখানে 20-25 বছর ধরে কাজ করি। যে আমার সাইডে যে উনি বসে রয়েছে, উনি হয়তো বা ওনার লাইফটাই চলে গেল ফিল্মে। ওনার মা কাজ করছে প্রথম ছবির নায়িকা। উনি ওনার ওনার নাম বুলুবাড়ি। বুলুবাড়ি ওনার মা ছিল মুখ্য মুখ্য ছবির নায়িকা, প্রথম বাংলাদেশের প্রথম সাদা কালো ছবির নায়িকা ওনার মা ছিল। ছবির নাম আপু মুখো ও মুখোশ। মুখো ও মুখোশ। হ্যাঁ, হ্যাঁ। আমার মা নায়িকা ছিল সাইফুদ্দিনের, কমেডিয়ান। এরপরে আপনি কি আপনি কিভাবে এখানে সম্পৃক্ত হলেন? আপনার আমি সংপৃক্ত হলাম আমার মার রক্তে তো মানে ছবির রক্ত ছিল, বুঝছেন। আমার মা এর জন্য আমার বাবার সংসারও করেনি। এই এই অনেক দূরে শেষ করেন। আচ্ছা আপু, আমরা কাছে যেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন ওনাকে তো আপনি দেখছেন, উনি আমার অনেক সিনিয়র এখানে। ওনার মাও কাজ করেছে এক সময়। তো যাই হোক, উনিও এখনো ফিল্মে কাজ করছে। ওনার তো আর্থিক অবস্থা সেরকম না, এখনো কিন্তু উনি ফিল্মে কাজ করছে। ওনার বয়স কিন্তু প্রায় 60, 65 মতো হয়ে গেছে। ওনার কিন্তু এখন কাজ করার সময় না, ঠিক আছে। তারপরে তো কাজ করতে হচ্ছে, কারণ ওনাকে চালানোর মতো কেউ নেই, ঠিক আছে। তো আমরা যেরকম 20-25 বা হয়ে যাব প্রায় কাজ করতেছি, আমিও হয়তো বা দেখা যাচ্ছে যে এখনো। এই পেশায় এসে কি আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি অর্থনৈতিকভাবে না, সেটাই আমি না, এটাই আমি বলতে চাচ্ছি যে আমরা তো আসলে ঢাকা শহরে থাকি, সবারই তো আর বাড়ি নেই। বললাম না যে হয়তো আমরা ঘর ভাড়া দিয়ে থাকতে হয়, বা অনেক সময় দেখা যায় যে আমরা কাজটাই বা কী করি। আর ফিল্মে তো ওরকম কোনো কাজও নেই। ওরকম কোনো এরকম আছে যে 2 মাসেও একটা ছবির কেউ কাজ করে না। 2 মাস চলে যায় একটা ছবির কাজ করে না। এটার জন্যই আমরা সমিতির কাছ থেকে অনেক সময় হাত পাততে হয়, বা সমিতির আশায় বসে থাকে যে কখন কি আসবে। হয়তো বা একটা দুইটা ঈদ আসলে আমাদের সমিতির থেকে কিছু দিবে, এটার আশায় অনেকজন থাকে। এই যে ঈদে যে একটা খরচ, এটাও কিন্তু আমাদের এই যে যারা সাইডে যে কাজগুলো করি যারা, তারা কিন্তু ঈদে একটু ভালোভাবেও চলতে পারি না, ঠিক আছে। তাই আমি সরকারের কাছে একটা কথা বলবো যে আমরা যারা জুনিয়র কাজ টাজ করি তাদেরকে একটু দেখার জন্য। ওনারা শুধু দেখে আমাদেরকেও, কিন্তু যে সরকার কি করতে পারে এই ব্যাপারে, আপনাদেরকে কি করতে পারে? এখন সরকার আমাদের উনি তো অনেক মহান মানুষ। এখন বর্তমান যে সরকার আছেন, ওনার মাও একজন মহান মানুষ ছিলেন, এটা সবাই জানে। বিশ্বের মানুষ ছিলেন, শুধু বাংলার মানুষ না, পুরার বিশ্বের মানুষ এলো। ওনার মা একজন প্রশংসিত মানুষ, ওনার মা। আর উনি একজন ভালো মানুষ, আমাদেরকে একটু দেখার জন্য। আচ্ছা, আপনার প্রথম ছবিতে কোন ছবির মাধ্যমে আপনার যাত্রা শুরু? এটা অনেক আগের কথা ভাইয়া, এত কিছু মনে নেই। কোন কোন চলচ্চিত্রের মাধ্যমে আপনি কি চলচ্চিত্রে মানে কোন দিকে আপনি হ্যাঁ, আমি প্রথম বান্ধবীর ক্যারেক্টারগুলো করছি। পার্শ্ব হ্যাঁ, না পার্শ্ব চরিত্র না, এটা বান্ধবী তো পার্শ্ব চরিত্র থাকে না। বান্ধবী বলতে মানে নায়িকার যে নায়িকার যে বান্ধবী থাকে, এটা হলো আরো, এগুলো অনেক আগে, আরো 20 বছর আগে। ওদের শাবনুর ম্যাডাম, মৌসুমীর ম্যাডাম, ওনাদের। হ্যাঁ, অনেক ছবি করেছি তো। যে নারীর মন, নারীর মন, হিংসার পতন, এগুলো ছবি করেছি। নয়ন বড় জল, এগুলো ছবিতে কাজ করেছি। তারপর হলো গিয়ে অনেক অনেক ছবি, যেটা এখন হয়তো বা অনেক মুখস্থ নেই অনেক।